বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলার আমতায় উদং কালীমাতা আশ্রমে। এই আশ্রমটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আশ্রমের বাইরে থেকেই মন্দিরের অপরূপ কারুকার্য চোখে পড়ছে। এবার আমরা আশ্রমের ভেতর প্রবেশ করছি। পুরো আশ্রম প্রাঙ্গণটি আমরা ঘুরে দেখব এবং তোমাদের সামনে তুলে ধরব। আশা করি ভালো লাগবে। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে আমরা মুগ্ধ হয়ে গেলাম অপূর্ব সুন্দর পরিবেশ দেখে। এত সুন্দর যে কোনো আশ্রম হতে পারে সত্যিই ভাবা যায় না। এই আশ্রম প্রাঙ্গণে মোট 4টি মন্দির আছে। মূল মন্দিরে বিরাজমান দেবী দক্ষিণাকালী। এছাড়া বাকি 3টি মন্দিরে রয়েছেন বাবা মহাদেব, রাধা কৃষ্ণ এবং গ্রহরাজ। আমরা প্রতিটি মন্দির ঘুরে দেখব এবং তোমাদের সামনে তুলে ধরব। নানা রকম ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই আশ্রমটি, যা দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। এই আশ্রমের ইতিহাস সম্পর্কে জানা যায়, বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর নদের বন্যা একসময় এই অঞ্চলের মানুষের কাছে ছিল এক গভীর ত্রাস। ভাদ্র আশ্বিন মাসে দামোদরের ভয়াবহ বন্যায় গোটা উদং গ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। বন্যার জেরে মহামারী ছড়িয়ে পড়ে এবং উদং গ্রাম কার্যত শ্মশানের রূপ নেয়। সেই চরম বিপদের দিনে গ্রামের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ঈশ্বরের শরণাপন্ন হন এবং বিভিন্ন মন্দিরে পূজার্চনা শুরু করেন। এই সংকটময় পরিস্থিতি থেকেই উদং গ্রামে কালীমাতা আশ্রম ও মাতৃ মন্দিরের পুনরাবর্তন হয়েছিল। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটি কি অপূর্ব! মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে অপূর্ব কারুকার্যের মাধ্যমে। মন্দিরের ভিতরের দেয়ালেও অপূর্ব কারুকার্যের মাধ্যমে বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। সামনেই দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ। রাধাকৃষ্ণের মন্দির দেখে আমরা এগিয়ে চলেছি মা দক্ষিণাকালীর মন্দিরের দিকে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হচ্ছে, আশ্রম প্রাঙ্গণের মধ্যে অবস্থিত 4টি মন্দিরের গঠনশৈলী একে অপর থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রতিটি মন্দিরই অপূর্ব। মা দক্ষিণাকালী মন্দিরের চারিদিকে ভারতবর্ষের বিভিন্ন মহাপুরুষের মূর্তি খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আমরা এখন মা দক্ষিণাকালী মন্দিরের চারিদিক ঘুরে দেখব এবং তোমাদের সামনে তুলে ধরব। মায়ের মন্দিরের প্রবেশপথের 2 ধারে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা। সামনেই দেখতে পাচ্ছেন মা দক্ষিণাকালীর অপূর্ব বিগ্রহ, যা দেখে মন ভালো হয়ে যায়।
দক্ষিণাকালী মন্দিরের চারিদিকে সাধক বামাখ্যাপা, আদি শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ, সাধক রামপ্রসাদ এবং ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদার মূর্তি রয়েছে। মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটি বড় নাট মন্দির, যেখানে ভক্তরা বিশ্রাম নিচ্ছেন। মায়ের মন্দির দেখে আমরা এগিয়ে চলেছি বাবা মহাদেবের মন্দিরের দিকে। এই মন্দিরের গঠনশৈলীও খুবই সুন্দর। বাবা মহাদেবের মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ছাড়াও রয়েছে বাবা মহাদেবের অপূর্ব বিগ্রহ। বাবা মহাদেবের মন্দিরটি দেখার পর আমরা এগিয়ে চলেছি চতুর্থ মন্দিরটি দেবতা দর্শন করার জন্য। একটি মন্দির থেকে অন্য মন্দিরে যাতায়াতের পথগুলো প্রত্যেকটি ক্ষেত্রেই খুবই মনোরম। এখন আমরা চলে এসেছি গৌররাজ শনিদেবের মন্দিরের সামনে। শনিবার হওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে। আশ্রমের পরিবেশটি এতটাই সুন্দর, কিভাবে যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। একদিনে পরিবার সহ ঘোরার আদর্শ ঠিকানা হতে পারে আমতার ফতেপুরের এই সুন্দর আশ্রমটি। এখানে আসতে হলে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে নামতে হবে আমতা স্টেশন। ওখান থেকে টোটো করে আসতে হবে ফতেপুর। ফতেপুর থেকে 7-8 মিনিটের হাঁটা পথ। যদি আপনারা বাগনান হয়ে আসেন তাহলে বাগনান স্টেশন নেমে ওখান থেকে আমতাগামী বাস ধরে নামতে হবে ফতেপুর বাস স্টপেজ। সেখান থেকে হাঁটা পথে এই আশ্রমটি। এই আশ্রমের পাশ দিয়েই বয়ে চলেছে দামোদর নদ। বর্ষাকাল হওয়ার জন্য দামোদর নদে প্রচুর জল রয়েছে। সামনে এই যে বোটটি দেখা যাচ্ছে, আপনারা ইচ্ছা করলে কিছু অর্থের বিনিময়ে এই নদের ওপর কিছুক্ষণ সময় কাটাতে পারেন। একদিনের ছুটিতে সময় কাটানোর উপযুক্ত ঠিকানা হলো উদং কালীমাতা আশ্রম। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।